আজকের গহনায় গ্রাম্যে মেয়ের কাহিনী ধারাবাহিকের ২১৬তম পর্বে গল্পের মোড় যেন সম্পূর্ণভাবে বদলে গেল। পুরো পর্বটি ছিল উত্তেজনা, রহস্য আর আবেগে ভরপুর। শুরুতেই দেখা যায় গহনা হঠাৎ করেই কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করে। নকল আয়ুষ্মানের আচরণে আজ কিছু একটা অন্যরকম মনে হয় তার কাছে। সে ভাবতেও পারেনি যে আজকের দিনটি তার জীবনের সবচেয়ে বড় সত্য উদ্ঘাটনের দিন হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনায় গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লানেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। গহনা আসলে গ্রামের সাধারণ মেয়ে হলেও তার বুদ্ধি, সততা এবং ভালোবাসার গভীরতা তাকে আলাদা করে তোলে। সে সবসময়ই তার ডাক্তারবাবু অর্থাৎ আসল আয়ুষ্মানকে অগাধ বিশ্বাস করত, কিন্তু সেই বিশ্বাসের দেয়ালে ফাটল ধরল আজকের ঘটনার পর। ঘটনার শুরু হয় বিকেলের দিকে, যখন গহনা নকল আয়ুষ্মানের জন্য খাবার নিয়ে আসে। সে ভেবেছিল তার প্রিয় মানুষটি হয়তো সারাদিন কাজের চাপে ক্লান্ত, তাই নিজের হাতে রান্না করে কিছু ভালোবাসার ছোঁয়া দেবে। গহনা যখন খাবার নিয়ে ঘরে ঢোকে তখন নকল আয়ুষ্মান একটু বিরক্ত মুখে তাকায়, কিন্তু তবুও গহনাকে দেখে হাসির ভান করে। সেই মুহূর্তে গহনার মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। এই হাসিটা যেন চেনা নয়, ঠিক আগের মতো উষ্ণ, স্নেহময় কিংবা মমতায় ভরা নয়, বরং এতে লুকানো আছে একরাশ কৌশল, একরকম শীতলতা। গহনা সেটা বুঝতে পারলেও চুপ থাকে, কিন্তু যখন সে খেয়াল করে নকল আয়ুষ্মানের হাতে গভীর এক ক্ষত, তখন তার মনে সন্দেহটা আরও প্রবল হয়। গহনা হঠাৎ চমকে উঠে বলে, ডাক্তারবাবুর হাতে তো আজ সকালে এমন কোনো ক্ষত ছিল না, তাহলে এখন কিভাবে? ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী বিরাজ অর্থাৎ নকল আয়ুষ্মান এক মুচকি হাসি দেয়, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। গহনা তখনই বুঝে ফেলে এই মানুষটা তার পরিচিত আয়ুষ্মান নয়। সে সাথে সাথে চিৎকার করে ওঠে, কমলামা, জেঠিমা, সবাই আমার ঘরে আসুন। তার কণ্ঠে আতঙ্ক আর দৃঢ়তা একসাথে মিশে থাকে। পরিবারের সবাই দৌড়ে আসে, কেউ বুঝে উঠতে পারে না কি ঘটছে। কমলামা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি হয়েছে গহনা? এত চিৎকার করছো কেন? গহনা চোখের ইশারায় নকল আয়ুষ্মানের দিকে দেখিয়ে বলে, ও আমাদের ডাক্তারবাবু নয়, ও একজন ছদ্মবেশী। সবাই হতবম্ব হয়ে তাকায়। ময়নাদি বলে ওঠে, তুমি এসব কি বলছো গহনা? এই তো আয়ুষ্মান, সে তোমার ঘরে এসেছে, এখন তুমি বলছো ছদ্মবেশী? কিন্তু গহনা তার কথায় অনড় থাকে। সে বলে, আজ সকালে আমি নিজেই ডাক্তারবাবুর হাত দেখেছি, একদম পরিষ্কার ছিল, আর এখন ওর হাতে গভীর ক্ষত। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, এটা প্রমাণ। পরিবারের সবাই অবিশ্বাসে তাকিয়ে থাকে। তখনই বিরাজ অর্থাৎ ছদ্মবেশী নকল আয়ুষ্মান ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি সত্যিই অনেক বুদ্ধিমতী গহনা। আমি ভেবেছিলাম আমার অভিনয় কেউ ধরতে পারবে না, কিন্তু তুমি পারলে। কথাটা শেষ করেই সে মুখোশ খুলে ফেলে, আর তখনই দেখা যায় তার আসল চেহারা। বিরাজ সেই ব্যক্তি যাকে সবাই অনেক আগেই হারিয়ে গেছে ভেবে ভুলে গিয়েছিল। সবাই অবাক হয়ে যায়। বিরাজ ঠান্ডা হাসিতে বলে, আমি রাজা, আমি পিসিমার ছেলে। আজ এই পরিবারকে শেষ করে আমি তোমাদের প্রাসাদ দখল করব। তার চোখে তখন শয়তানি ঝলক। গহনা তখনও ভয় না পেয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে আসে। সে বলে, তুমি ভাবছো ভয় দেখিয়ে আমাদের হারিয়ে দেবে? আমি আমার পরিবারকে রক্ষা করব, আর তোমার মিথ্যে মুখোশ আজ সবাই দেখেছে। বিরাজ তখন হেসে বলে, তোমাকে আমি বিয়ে করব গহনা, এই বাড়িতেই থাকবে আমার নামে, আমার ইচ্ছেতে। কিন্তু গহনা সেই মুহূর্তে এক চড় মারে তার মুখে। ঘরে নীরবতা নেমে আসে। সে কাপা কণ্ঠে বলে, তুই আমার ডাক্তারবাবু হতে পারিস না, আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারবি না, বল আমার ডাক্তারবাবু কোথায়? অন্যদিকে আসল আয়ুষ্মান তখন বন্দী। গহনাকে আঘাত না করার জন্য সে নিজেকে লুকিয়ে রাখছে, কিন্তু তার চোখে দেখা যায় একরাশ যন্ত্রণা। আসমান সবকিছু বুঝতে পারছে, কিন্তু সামনে আসতে পারছে না। গহনা একা দাঁড়িয়ে লড়ছে সত্য আর মিথ্যার বিরুদ্ধে। পরিবারে কেউ কেউ তাকে বিশ্বাস করছে, কেউ কেউ সন্দেহে ডুবে আছে। তবুও গহনা হার মানে না। সে প্রমাণ চায়, সত্য চায়, আর তার বিশ্বাস যে ভালোবাসা মিথ্যার মুখোশ ছিঁড়ে ফেলতে পারে। বিরাজের পরিকল্পনা ছিল গোটা পরিবারকে ধ্বংস করা, তাদের সম্পত্তি নিজের করে নেওয়া, কিন্তু গহনায় তার সামনে সবচেয়ে বড় বাধা। সে যতই চেষ্টা করুক, গহনার মনের জোর আর সততার কাছে হার মানে। ঠিক সেই সময় বাইরে বজ্রপাতের শব্দ শোনা যায়, অন্ধকারে আলোর ঝলকানি, আর সেই আলোয় গহনার চোখে দেখা যায় দৃঢ়তা। বিরাজের মুখের হাসি মিলিয়ে যায়, কারণ সে বুঝে ফেলে এই মেয়ে ভয় পায় না, এই মেয়ে হার মানে না। এর পরের দৃশ্যে আমরা দেখি গহনা পুরো পরিবারকে নিয়ে যায় সেই রুমে যেখানে নকল আয়ুষ্মান বন্দী ছিল। দরজা খুলতেই সবাই দেখে সত্যিকারের আয়ুষ্মান আহত অবস্থায় পড়ে আছে। সবাই চমকে ওঠে। কমলামা চোখে জল নিয়ে ছুটে যায় তার দিকে। গহনার চোখে তখন
তখন শুধু কান্না আর স্বস্তি। তার প্রিয় মানুষটা জীবিত, সত্যিকারের আয়ুষ্মান ফিরে এসেছে। আর বিরাজ তখন পালাতে চেষ্টা করে, কিন্তু গহনা তাকে থামিয়ে দেয়। সে দৃঢ় গলায় বলে, বিরাজ, মিথ্যার শেষ কখনো ভালো হয় না। তুমি যতই অভিনয় করো, তোমার আসল চেহারা আজ সবাই দেখেছে। এই পরিবারের ওপর যে অভিশাপ দিতে চেয়েছিলে, সেই অভিশাপ আজ তোমার নিজের ওপর পড়েছে। বিরাজ তখন চুপ করে যায়। পুলিশকে খবর দেওয়া হয় আর বিরাজকে নিয়ে যাওয়া হয়। শেষ দৃশ্যে দেখা যায় গহনা আয়ুষ্মানের হাত ধরে বসে আছে। তার চোখে জল, কিন্তু সেই জলে আজ শান্তি আর ভালোবাসা মিশে আছে। আয়ুষ্মান ধীরে বলে, তুমি না থাকলে আজ আমার সত্যিটা কেউ জানতে পারত না। তুমি আমার জীবনের আলোর দিশা। গহনা হেসে বলে, সত্যি আর ভালোবাসা কখনো হারায় না ডাক্তারবাবু, শুধু সময় লাগে তা প্রকাশ পেতে। এভাবেই পর্বটি শেষ হয় এক আবেগ ঘন রোমাঞ্চকর দৃশ্যের মাধ্যমে। দর্শকদের মনে রেখে যায় এক গভীর বার্তা, সত্য যতই লুকানো থাকুক, একদিন না একদিন তা প্রকাশ পেতেই হয়। আপনাদের কি মনে হয়, আয়ুষ্মান ও গহনা কি একসাথে তাদের সুখ ফিরে পাবে? বিরাজের পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে হলে অবশ্যই দেখবেন গহনা গ্রামের কাহিনীর পরের পর্ব। পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সত্যিকারের ভালোবাসার গল্প এখনই শুরু। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।